জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। জাতির বীরদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের জন্য সৌধের চূড়া থেকে শহীদ বেদি, পায়ে চলা সড়ক সবই ধুয়ে মুছে চকচকা করা হয়েছে। শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল। সেনাবাহিনী, এবিপিএন, র্যাব ও পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে গোয়েন্দা নজরদারি সহ মোতায়েন থাকবে প্রায় ৩,০০০-এর বেশি পুলিশ সদস্য। প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এর পরপরই সর্বস্তরের জনতার জন্য খুলে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। দেশে বিশৃঙ্খলায় উস্কানিদাতাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 16 ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা নেই। ছিনতাই রুখতে ঢাকা শহরে শেষ রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। 16 ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কতদিন প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। কর্মপরিকল্পনা, রোডম্যাপ সবার সামনে আসা উচিত। কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখে বিরক্তিকর ছাপ ফুটে ওঠে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথ সুগমে সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী, স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন। 7 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হবেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বেগম জিয়া। সর্বশেষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 2017 সালের 12 নভেম্বর সমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ার পর ধীরে ধীরে নানা রাজনৈতিক আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত 21 নভেম্বর সেনাকুঞ্জের আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তার যৌথ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের সাথে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও ফরেন অফিস কনসালটেন্সি এবং ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়ে আলোচনা হয়। যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দেশটিতে পণ্য রফতানির বিষয়ে সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন, তবে এর জন্য একটা স্ল্যাব করা হবে বলে জানান তিনি। মহার্ঘ ভাতার হার নির্ধারণে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এছাড়া পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন। এইটা পদোন্নতি ঠিক একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের
শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এই তথ্য জানিয়েছে। দীর্ঘ 12 বছর পর সিরিয়ায় আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল তুরস্কের দূতাবাস। রাজধানী দামেস্কে অবস্থিত দূতাবাসে উত্তোলন করা হয় তুর্কি পতাকা। চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে বুরহান করুলুকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দামেস্কে তুর্কি দূতাবাসের কাজ শুরু হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির 1 সপ্তাহ পর এই উদ্যোগ নেওয়া হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কে বসবাসরত সিরিয়ানদের ফিরিয়ে দেওয়া হবে। দামেস্কের রাউদা স্কোয়ারে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন আছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর 2012 সালে দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তুরস্ক। ফ্রান্সের মায়োট উপকূলে সাইক্লোন চিদোর তাণ্ডবে অন্তত 14 জনের প্রাণহানি হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চল লাগোয়া ফ্রান্সের এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা গেল 100 বছরে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। প্রচণ্ড ঝড়ে পামান্থচি বিমানবন্দর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে মায়োট উপকূলের 3 লাখের বেশি বাসিন্দাকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 70টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে কর্তৃপক্ষ। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন এভিন লুইস। মারকুটে এই ওপেনারের জায়গায় দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন লুইস, যার কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার পুরো টি-20 সিরিজেই থাকবেন দলের বাইরে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন লুইস। এর আগে ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে দলে ফেরানো হয় জনসন চার্লসকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।